মুরব্বি মুরব্বি স্যার কিভাবে কথা বলবেন না? স্যার আমাদেরকে কিস্তি দিবে, সম্মান দিয়ে কথা বলবেন। কিস্তিটা খপকা দিয়ে দাও তো বাবা তুমি। কিস্তি দেখছো? কিস্তি সেটা জব করে কোথায় দেখছো কইতে ভালো দেবো প্রতিদিন কিস্তি কিস্তি করিস কিস্তি না দিলেও হবে। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। আল্লাহ, কিস্তি গেলাম সকালে 5:30টার সময় ফোন দিয়ে। আমার বই পাঁচতে উঠা দিল, শালা বলে ঘুমাইতে নাকি পড়া হবে। হ্যাঁ, 8টা বাজে গেছে, তাও খবর নাই। ওই যে আসিতে, আসো বাপু আসো। কে বাপু, তুই কি আগে ট্রলির ড্রাইভার আসলু? এক মাস থেকে তোমার বিসি মিসি লক করে দিছিল তুই। ওই বা কি কথাবার্তা গেলেন? তুমি জানেন আমি 10টা লাইসেন্স খাওয়া ড্রাইভার। দেখো তোমার বিসির 1 ইঞ্চি আগে ব্রেক করছি, 1 ইঞ্চি আগে মাই পিয়া সেই মানুষ ড্রাইভার। তাই রে বাপু, আর বিসি লাগলে আমি বুঝানুনি আমি কেমন ড্রাইভার। ওই তোমাকে আমি মানুষজন গুলার কথা বলেছি, এটা কি হচ্ছে? ডাকিছি বাবু ডাকিছি, আমার বাড়ি ছাদে আছে সবে। চলো চল চল চল। তোমার কেন আমি সকালে তোমার চাষির বাদনের থেকে ঘুমের থেকে বলেছি না মা, তোমার চাষি ছাড়বে না ছাড়বে না। ভালো করে চ, এই ভাগ বয়স হয়ে গেছে তো গাড়ি। এত চাষি গাড়ি হবে রে মা, ঠেললেই হবে ঠেললেই হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে রে বাড়া, মাল বানানো হয়নি এখনো, পরে আসিস যা। ছাড় আছে ছাড়। সালাম সর। এরে বাস আসা এলাম কি লোক লিয়ালছেন? এরা সব মাল খুঁট। এর ঋণ দিলে জীবন আর কিস্তির টাকা দিবে আমাক? কি জি বলিস রে হাসটা তুই? এরা গ্রামের মাটা মুরব্বি, এরা এরিক দিলে সবে টুকলিবে। কি লোন লোন। ও আচ্ছা ভাই, সব আমি হলাম কিস্তি কালাম। আর নয় ঢাকা, আর নয় রাজশাহী, এখন আপনার নিকটস্থ মোহনপুরে পাচ্ছেন কিস্তির টাকা। সুলভ মূল্যে আপনাদের কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। চলে আসবেন এই কিস্তি কালামের অফিসে, আপনাদের সবাইকে আমি কিস্তির টাকা দিয়ে দেব দোয়া করে, খাবেন ভিক্ষা করি। কে বাপু, তুই আগে হকার টকার আসুন নাকি? মুরব্বি মুরব্বি স্যার কিভাবে কথা বলবেন না? স্যার আমাদেরকে কিস্তি দিবে, সম্মান দিয়ে কথা বলবেন। এ ভাই সাহেব ঠিক কথা বলেছে। আপনারা কে কে কিস্তি নিতে আগ্রহী? ভাই সাহেব এত উত্তেজিত হবেন না, বসেন, সবাইকে দেব একে একে কিস্তি। আপনারা কিস্তির টাকা নিয়ে কে কি করবেন, কি পরিমাণ টাকা নেবেন সেটা আমাকে একটু বলেন, আমি একটু লিখে নেই। ভাই আপনি কিস্তির টাকা নিয়ে কি করবেন, আর কি পরিমাণ নেবেন? আমি কিস্তির টাকা নিয়ে একটা ভ্যান কিনবো, ভ্যান কিনে ভাড়া মেরে আপনার কিস্তি পরিশোধ করে দেবো। কত টাকা নেবেন? ওই 2.5 লাখ। 2.5 লাখ টাকা কিস্তি চালাতে পারবেন? হ্যাঁ হ্যাঁ স্যার পারবো, কোনো সমস্যা নাই। আমি প্রতিদিন আপনি আসার আগে আপনার কাছে টাকা আমি পরিশোধ করে দেবো, কোনো সমস্যা নেই। ভাই আপনি কত টাকা নেবেন, কি করবেন টাকা নিয়ে? নিতে আসেন। আমি না বিয়ের জন্য কিস্তিটা নিতে যাচ্ছি। হাসটা আমার কথাটা আমার মনে ঠুলো। এ বাস আসা, তোমার কথা আমার মনে আছে, তোমার যত লাগবে তত দিব। আচ্ছা আচ্ছা ভাই তাহলে আমি চলে গেলাম। আপনারা সবাই কালকে আমার অফিসে চলে আসেন, ওই 11:15টার মধ্যে আসলেই হবে। আমি সাতক্ষণ খাতা টাতা সব কমপ্লিট করে নিচ্ছি, আপনারা সবাই কিস্তি দিতে চলে আসেন। হ্যাঁ এই না, কিস্তি টিস্তি নিয়ে সাড়ে ভালো মতন কিস্তি নিস, আর শেষটাও করিস না কেন? আপনি আমার দিক টাকায় কথা বলছেন, আমি সেটা নাকি
স্যার আসলে আগে আমি কিস্তি দিয়ে রেডি আছে স্যার চলে গেলাম তাহলে স্যার 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 আমার কিস্তি লাগবে স্যার আজকে ইমার্জেন্সি স্যার। কি এমন ইমার্জেন্সি হয়ে গেল আপনার? স্যার আমার বইয়ের কিডনি অ্যাটাক করেছে স্যার, খুব খারাপ অবস্থা, বুকে ধার দেয়, কিডনি খালি চলে যাচ্ছে বলে, বুকে ধার দেয় বসে আছে। তোমাকে আজকে কিস্তি দিব। তো চলেন স্যার। এক সপ্তাহ পর। কি ভাই হামেদ, তুমি তো ভালোই ফক্কর লোক, তোমার বাড়ির যাত্রী তোমার বাড়িতে নাই, ফোন করতি ফোন ধরতেন না, কিস্তির টাকাটা দাও তো ভাই তাড়াতাড়ি। এবার তুই কয়টা পাবো রে? হ্যাঁ এই কয়টা টাকা কেন মানুষের মতো অপমান করিস বাজারের মধ্যে? এইটি তুই দেখালিস তুই 2000 টাকা পাবো, বাড়িতে তুই সেটা পুরো টাকা তুই দিব, বুঝতে পারছিস? বাড়িতে আমি পুরো টাকা নিব। চ কয় টাকা পাইস খেয়ে দেখি তুই চ ইচ্ছা হয় না গে কি হলো ভাই? ভাই কি হলো, কি খুঁজছেন? ভাই আজকে টাকা নাই ভাই, আজকে মাফ করে দেন ভাই, এই সামনে 70,000 টাকা সব টাকা দিয়ে দেবো ভাই, আজকে টাকা নাই ভাই, ভাই কম করে দেন ভাই আজকে। ভাই পা ছাড়া দাও তো, তুমি তো ভালোই ফক্করি লোক ভাই, ওই মুড়ের তো সেই ঝাড়ি মারলেন, এখন এটা এসে পা ধরে প্যাঁ প্যাঁ করতেন, আর ধরবেন মধ্যে পাউডার ধরবেন, পা ধরলে আমি শক্তি পাই না ভালো। আচ্ছা ঠিক আছে ভাই, এবার টাকা ধরলে মাঝখানিটা ধরবো, কিস্তি কবে দিবেন? তো কিস্তিটা মাফ করে দেন ভাই, ঠিক আছে? কিস্তি মাফ হবে না ভাই, কবে দিবেন তাই বলেন। আল্লাহ বাধা দিলে ভাই সামনে বছর দিব। কি বললেন? সামনে সপ্তাহ। আচ্ছা ঠিক আছে, সামনে সপ্তাহে দেন কিস্তি ভাই, আচ্ছা আজকে মনে হয় ছাড়িয়ে দিন। ম্যানেজার যখন তো আন্ডার প্যান্ট পরে কিস্তি দিতে দেয়া পাঠাবে, সেই দিনকার তোকে আমি টাকা দিব। নাম তোমার এমনি ফক করি হয়নি, যাই বিড়ি কিনে খাই 2 টাকা বাকি দিয়ে। এই কেলটি লুকেশ না, লুকে লাভ নাই, দেখে ফেলেছি। স্যার আমি তো চোখ মুজে আছি, আপনি আমাকে দেখলেন কিভাবে? আপনার তো দেখছি বিশাল ক্ষমতা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ভাই কিস্তি দেন। কি বলবো স্যার, আমার বইয়ের এই কিডনি অ্যাটাক করছিল, 1 সপ্তাহ ধরে হাসপাতালে আছি, এই কিডনি আবার অ্যাটাক করেছে, টাকারও লাগবে স্যার, পারলে আপনি দেন। ভাই আপনার এলাকার সব লোক ফক্করি নাকি? ফক্করি? এই বেটাই ফক্করি মানে কার মারে হাড় ভেঙে তো ডাক্তার ওষুধ দিতে পারবো না। হ্যাঁ কি করে কে ফক্করি বাদে কিস্তি দেন ভাই, সামনে সপ্তাহ লেননি ভাই, ভাই আমার এনে বোঝার চেষ্টা করেন ভাই। যান সামনে সপ্তাহে দিন, সামনে সপ্তাহে না মিস না হয়, তাহলে গা মারে আমিও হাড় ভেঙে গেলাম। ওরে ভাই না এবার চাচা কি খবর রে বা? তুমি ফোনও ধরতেন না, কিস্তিটাও দিতেন না, কিস্তিটা খবর দিয়ে দাও তো বাবা। তুমি কিস্তি দেখছো, কিস্তি জব করে কোথায় দেখছো, কইতে ভালো দেবো প্রতিদিন কিস্তি করে কিস্তি না দিলেও হবে রে ঢলু, তোর স্বাস্থ্যের কোনো উন্নতি নাই রে, তুই কি হরলিক্স খাওয়ান লাগবে? দুধ দেবু বাবু? ওরে মা, তুই যে এটি খাসি, আমি তো ভুলে গেছি, বয়সের সাথে সাথে মাথা পাগলা হয়ে যাচ্ছে নাকি। টিভিটা দেখনু হরলিক্স খাইলে 1 মিটার করে বড় হচ্ছে, তুই 1 মিটার বড় হইলে এত বড় হয়ে যাও রে। ও হরলিক্সটি খাওয়ান লাগবে, বুঝতে পারছি। খা 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 খা, তুই বেঁচে গেছি না আমার কাম কেন? তুই পাঁচ তুই কেন দিকে আইছি? হরলিক্স খাবো হুট
বুড়ার আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেন বা কিস্তি কালাম? কৃষকের ঘুম নাই, এ ঠান্ডা পড়া রোদ, এ গরমে গাও ঘামে গেছে, তুই দেখ দিনি কি অবস্থা। ঘুমাতে এত কারেন কেন? কিস্তি নিতে আলছু? ও চাচা, তোমার এই কিস্তির টাকা দেওয়ার পর থেকে আমার চোখের ঘুম হারাম হয়ে গেছে। তোমরা যেভাবে কিস্তি দিতেন, আমার গুয়ার কারেন্ট পুরি আদারতে কিস্তি তুলতে না পারে। কিস্তিটা দাও বাবা। কার কিস্তি? তোমার আমি কিস্তি লিছি? ওই সেদিন অফিসের যা 3 লাখ টাকা নিয়ে এলে, ওই কেলে এলো? আর বাবা না দাঁড়াও তো, আমি বাইর থেকে যায় টাকাটা নিয়ে আসি। তা তাড়াতাড়ি নিয়ে এসো। কিস্তি তো পাবো। টাকাটা বার করবে, কিস্তিটা লাগবে। ফক করে নাও। মেলাক্ষণই হয়ে গেল, টাকাটা লিয়ে আর যাচ্ছে। কে রে বা চাচা, টাকাটা লিয়ে রে বা। কে রে বা, কি হয়েছে? চাচা কো চাচা। তোমার চাচা যে 1 ঘন্টা হইলো পিছন করে দরজাতে পালা চলে গেছে। হায় হায় রে, কোন গায়ে তাইছে আমি কিস্তির টাকা দিল, একটা কেউ কিস্তি দিতে না, শালারা সব চিটার। এর কাছ থেকে কিস্তি তুলতে দিতে আমার গাঁড় সত্যি সত্যি ফাইটছে। হালিম ভাই, হালিম ভাই কি বাড়িতে আছেন ভাই? ভাই ভাই ভয় নাই ভাই, ভয় নাই ভাই, 1 সপ্তাহ ডাইলি বনি ভাই। বারণ বারণ, হালিম ভাই বারণ। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কালকে হচ্ছে ওই যে 100টা চেয়ার পাঠিয়ে দিও, আর হচ্ছে টেবিল আছে, আর হচ্ছে বাসর ঘরটা সাজাতে হবে, তো বুঝতে পারছো অনেক কাজ। হ্যাঁ ভাই কিছু। ভাই কিস্তির টাকাটা দেন। আরে মিয়া তুমি কি এ সময় কেউ কিস্তির টাকা নিতে আসবে? কালকে আমার বিয়ে, এমনিতে বুঝতে পারছো মাথাতে এমন টেনশন, এর মধ্যে যদি তুমি টাকা নিতে আসো তাহলে হবে? আমি হচ্ছে তোমাকে ভেবে রেখেছি, বুঝতে পারলে? শ্বশুর বাড়ি থেকে একটা গরু দিতে চাইছে, তো গরুটা বিক্রি করে 2 বছর পর তোমার ঋণ ভালোভাবে করে দেবো। ভাই 2 বছর পরে টাকা দিলে তো হবে না ভাই, এ সপ্তাহের কিস্তি এ সপ্তাহে দেওয়া লাগবে ভাই। ভাই বিয়েটা কমপ্লিট করে আপনার সাথে দেখা করবো, চলেন তো চলেন চলেন। ভাই সামনে সপ্তাহে টাকা না দিলে কিন্তু আমি বোতলে চলে যাবো ভাই, কিস্তি যাবে। কিস্তি কিস্তির টাকা আমি সব মালকা ফুরা দিচ্ছি, শ্বশুর বাড়ি থেকে যে গরু পাবো ওই টাকা দাও মালকা ফুরা দেবো। কিস্তি নিতে আসছে। কিস্তি কলম কি পর্বে 2য় সপ্তাহে কিস্তির টাকা তুলতে দেখা হচ্ছে 2য় পর্বে।